নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কি করে পারফেক্ট বোট নেক কাট করব সেই বোট নেকের খুঁটিনাটি সব কিছু টিপস আজকে আমরা শিখব। এখানে একটা আমি ফোল্ডেড ক্যানভাস নিয়েছি। ফোল্ডেড অবস্থায় এটা লেন্থ হচ্ছে এরকমভাবে, দেখুন এটা এরকমভাবে যদি করি তাহলে মোট হচ্ছে 13 ইঞ্চি। মোট 13 ইঞ্চি তাকে ফোল্ড করলাম, আর এটা 5.5 ইঞ্চি। বোট নেকের লেন্থ কিন্তু অনেকটা বড় হয় না, তাই 5.5 ইঞ্চি। এবার এখানে মোটামুটি আমি এখানে মিডিয়াম টু লার্জ এরকম সাইজের জন্য এটা দেখাচ্ছি। এখানে বোট নেকের জন্য সাধারণত 5 ইঞ্চিতে কিন্তু নেকের মার্ক করা হয়, নেকের ওয়েটটা। তবে আপনি ইচ্ছা করলে এর থেকে একটু কম করতে পারেন, মানে আপনি 4.5 ইঞ্চি, স্মল সাইজের জন্য হলে 4 ইঞ্চি এভাবে করতে পারেন। এদিকটা না একটু উঁচু নিচু ছিল, তাই এভাবে মার্ক করছি। এখানটা অসমান আছে, তো এবার সমান দিক থেকে করতে হবে। আর নেকের লেন্থ নেব আমরা 4 ইঞ্চি। আপনি 4 ইঞ্চি নিতে পারেন, 3.5 ইঞ্চি নিতে পারেন, 3.75 ইঞ্চি নিতে পারেন। সাধারণত 5 ইঞ্চি নিলে পারে আপনি 4 ইঞ্চিতে মার্ক করুন। 4 ইঞ্চি নেকের লেন্থের জন্য আমি এখানে মার্ক করলাম। এবার এই দুটো পয়েন্টকে ধরে আমরা এখানে একটা নেক যেভাবে তৈরি করি একটা বক্স ক্রিয়েট করে নেব। এখানে বোট নেকটা যেন বোট নেকের শেপ হয় সেভাবে কিন্তু তৈরি করতে হবে। একটা সাধারণ যেভাবে আমরা রাউন্ড নেক এভাবে তৈরি করি এরকম করলে কিন্তু আমাদের চলবে না, এটা আমরা করব না। তার জন্য একটা সহজ টিপস দেখুন। এখানে কোণা থেকে আমরা যেমন আর্ম রাউন্ডের ক্ষেত্রে 1.5 ইঞ্চিতে মার্ক করি, এখানে নেব 2 ইঞ্চি। তাহলে এখানে আমরা এই কোণা করে 2 ইঞ্চিতে মার্ক করব। এই মার্কিং পয়েন্টটা এই কোণার সাথে এরকম করে জুড়ে দিন। একদম যারা বিগিনার্স তাদের জন্য খুব ইউজফুল এটা। এবার এটাকে টাচ করে আমরা একটা রাউন্ড নেক তৈরি করব। যখন আপনি শিখে যাবেন তখন আপনি এইভাবেই তৈরি করতে পারবেন। দেখুন এই রকমভাবে ইজিলি আপনি একটা সুন্দর রাউন্ড নেক তৈরি করলেন। এবার এর চারপাশ দিয়ে 1 ইঞ্চি বা 0.75 ইঞ্চ এরকমভাবে সমান করে মার্ক করে নিন। এবার এই রকম মার্ক করে নিয়ে এবার এটাকে দেখুন এইখানটা পিনটা অস্বস্তি করছিল, এদিক করে ঘুরিয়ে দিলাম। তো এখানে হালকা করে আয়রনও করা যায় যদি আপনার ক্যানভাসটা এভাবে গুটিয়ে যায়। তো এই রকম করে আমরা এই লাইনগুলোকে এভাবে জুড়ে দেবো ডটগুলো। তাহলে যদি এটা করবার দরকার পড়ে তখনই, যদি আপনি এই নেকটাকে বাইরে বার করছেন, তো যদি এক্ষেত্রে বাইরে বার করেন তাহলে এভাবে করুন। তো এবার আমরা কি করব, এই পোর্শনটা আমাদের দরকার, তাই পিনগুলো এবার এইখানে আটকে নিলাম। আর এবার আমরা এটাকে কাট করব। যখন কাট করবেন এটা অনেকখানি চওড়া রয়েছে গলাটা, প্রায় 10 ইঞ্চি। তো আমরা না প্রথমে এইখান থেকে 1/2 ইঞ্চি মতন এই রকম ক্যানভাসকে রাখবো, রেখে এবার এই পাখিটা কাট করব। তাহলে আমরা যখন এটা আয়রন করব, আমি একটা সুইটহার্ট নেকে কিন্তু এইভাবে তৈরি করা দেখিয়েছিলাম, ঠিক সেই রকম। মানে এখানে এইভাবে যদি আপনি এটা তৈরি করেন তাহলে না এটা আপনার সরে নড়ে যাবে না, একদম ঠিকঠাক থাকবে মেজারমেন্টটা। এটা অনেকটা চওড়া গলা হয় সেই জন্য, তাই একদম সোজা করে করবার জন্য এটা একটা খুব ইউজফুল টিপস। এই রকম বোট নেক তৈরি করবার জন্য বোট নেকের কুর্তি কী করে কাট করতে হয়, কী করে স্টিচ করবেন, আমি আগামী ভিডিওতে এর পরের ভিডিওটায় আমি আপনার সাথে শেয়ার করব। কারণ পরের ভিডিওটা বেশ খানিকটা আমি এগিয়ে গেছি, তাই এর পরের একটা সুন্দর বোটনেক কুর্তি ডিজাইন আমি আপনার জন্য নিয়ে আসব। এবার এটাকে সুন্দর করে আয়রন করে যে ফ্যাব্রিক আপনি বসাতে চাইছেন সেখানে বসিয়ে নিন। আমি তাহলে আয়রন করে এটা আটকে নিয়ে আপনার সাথে দেখাই। এই দেখুন আমার আটকানো হয়ে গেছে। এবার এখানে মাঝখান থেকে স্টিচ করতে পারেন বা এই সাইড দিয়ে জুড়ে নেবেন এরকমভাবে, আর এখানটা ফোল্ড করে স্টিচ করে নেবেন। তাহলে আমি আসছি পরের ভিডিওটা নিয়ে। এই ইউজফুল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানান এই ভিডিওটা আপনার কেমন লাগলো, আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।